মা বাবার ইজ্জত কত মর্যাদা কত বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। এক ব্যক্তি মা অসুস্থ ছিল, মার খানায় কাবা তাওয়াফ করার ইচ্ছা থাকে। 1 বছর 2 বছর নয়, 7 বছর পর্যন্ত বন্ধু মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছে। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 7 বছর মাকে বন্ধু খানায় কাবা তাওয়াফ করিয়েছেন। 7 বছর পরে তিনি প্রশ্ন করলেন, আমি তো আমার মাকে 7 বছর কাঁধে করে ঘুরিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? এবার বন্ধু ওনার কাছে উত্তর চলে আসলো, না না, তোমার দুধের ঋণ শোধ হয় নাই। তুমি যদি 50,000 বছর যদি তুমি হায়াত পাও, তুমি যদি 50,000 বছর হায়াত পাও রে, মাকে যদি তুমি এমনি ভাবে কাঁধে করে চড়াও, তাহলে একটি রজনীতে মায়ের স্তন চেপে ধরে যে দুধ পান করেছিলে তুমি, একটি রাত্রে দুধ পানের ঋণ শোধ হবে না। আর 7 বছর মাকে চড়িয়ে দুধের ঋণ মুক্ত হতে চাও? জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? 7 বছর বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, সর্বশেষ একটা হাদিসের অংশ বিশেষ বলে আমি শেষ করে দিব। আমি পরে আরেকটা সাবজেক্টের দিকে ঢুকে যাব। আমার দিকে তাকান। জুরিজ নামে একজন আল্লাহওয়ালা ছিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার দিকে তাকান। সেই যুবকটা লোকালয়ে বন্ধু আমল করতেন না, লোকালয়ে ইবাদত করতেন না, লোকালয় থেকে অনেক দূরে গিয়ে ইবাদত করতেন হুজরা বানাইয়া। এই জুরিজ একদিন তার হুজরার মধ্যে নামাজরত অবস্থায় হুজরার বাহির থেকে এসে আমার দেখতেছে, বাবা বাবা গো, আমি মা এসেছি, দেখা করব। কিন্তু ছেলে তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। খেয়াল করেন মা কি জিনিস। আপনি যদি নামাজ না পড়েন, আমি কিন্তু আপনাকে নামাজ পড়ার জন্য নিরুৎসাহিত করতেছি না, কিন্তু কোন কারণে আপনি নামাজ পড়লেন না, পড়তে পারেন না, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আমি বলছি না যে নামাজ পড়া লাগবে না, আমি বলছি কারণ আমার মালিক যদি চায় আপনাকে বন্ধু ক্ষমা করে দিতে পারে। কিন্তু মা বাবার অশ্রু ভেজা চিঠি, এই জবাব আল্লাহ না নিয়ে ছাড়বে না, তার ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। খেয়াল করেন মা কেমন মধুর। ছেলেটা নামাজ পড়তেছে, এই সময় মা এসে ডাকতেছে, বাবা জুরিজ, জুরিজ রে, আমি মা এসেছি তোমার সাথে একটুখানি দেখা করব। কিন্তু জুরিজ তো নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহর কাছে বলতেছে, মালিক গো, আমি তো নামাজ পড়তেছি, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব? কিন্তু ছেলেটা মায়ের দিকে সাড়া দিলেন না, নামাজে চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে হুজরার বাইরে এসে দেখলেন তার মা কাছে নাই, মা চলে গেছে। মা আজকে চলে গেল একদিন বন্ধু, দ্বিতীয় দিন আবার এমন সময় মা এসেছে। আজকেও ছেলেটা নামাজরত অবস্থায় হুজরার মতো ইবাদতরত অবস্থায়, তাও কি নামাজ। মা ডাকতেছে, বাবা গো, আমি এসেছি তোমার সাথে দেখা করব। কিন্তু আজকেও ছেলেটা দেখা করলো না। বন্ধু বাইরে আসলেন, বাইরে এসে দেখে আজকেও মা নাই। 2 দিন চলে গেল, ঠিক তৃতীয় দিন বন্ধু আবার মা দুঃখিনী চলে আসলো রে। আজকেও ছেলেটা নামাজরত অবস্থায়, বন্ধু হাদিস শরীফের মধ্য থেকে কালেক্ট করা বন্ধু, আজকেও নামাজ পড়তেছেন বন্ধু। ছেলেটা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, মা তো নামাজ পড়ে। আচ্ছা, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, বাহির থেকে মা ডাকে, আমি তো নামাজ পড়তেছি, আমি কি মায়ের ডাকে সাড়া দিব? একদিন হলো, 2 দিন হলো, তৃতীয় দিনও ছেলেটা নামাজরত অবস্থায়, কিছু তো করার নাই। তৃতীয় দিনও তিনি নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে বন্ধু আজকেও মা নাই রে, মা চলে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ যাওয়ার সময় তৃতীয় দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যাওয়ার সময় এবার বন্ধু মাকে এদিক দিয়ে যাওয়ার সময় মা আল্লাহর কাছে অভিশাপ দিয়ে গেছে, আল্লাহ গো, 1 দিন আসলাম, 2 দিন আসলাম, 3 দিন আসলাম, ছেলেরা দেখা করলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। আর জোরে কর না নাউজুবিল্লাহ। ছেলেটাকে মারে বকা দিছে, কথা বলেন না কেন? কোন ধরনের কটু কথা বলছে, কিন্তু মা কষ্ট পেয়ে গেছে, অটোমেটিক কি পেয়ে গেছে? কষ্ট পেয়ে গেছে। 1 দিন আসলো, 2 দিন আসলো, 3 দিন আসলো, দেখা দিল না, দেখা করলো না। এবার পাশেই ছিল এক বেশ্যা মহিলা,
ওই বেশ্যা মহিলা তখন প্রেগন্যান্ট ছিল, গর্ভধারিণী ছিল। ধীরে 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 বন্ধু বেশ্যা মহিলার পেটের সন্তান বড় হতে লাগলো। বড় যখন হতে লাগলো, এবার বড় হতে গেলে একটা সময় বেশ্যা মহিলা সন্তান প্রসব করলো। খেয়াল করেন, বেশ্যা মহিলাটা যখন সন্তান প্রসব করলো, মানুষ তাকে প্রশ্ন করতেছে, এই বাচ্চাটা তুমি কোথায় পাইছো? ওই এই বাচ্চাটা এনেছি জরিস থেকে। নাউজুবিল্লাহ বলেন না কেন? কার কাছ থেকে? জরিস, যেই জরিস আল্লাহওয়ালা, যে মানুষের মেলায় ইবাদত করে মজা পায় না, একাকি আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইতে চলে গেছে। ছেলে তো বকা দেয় নাই, নামাজ পড়তেছে। এবার বন্ধু কি হলো, তাৎক্ষণিকভাবে মানুষগুলো একত্রিত হয়ে গেল, সবাই সম্মিলিতভাবে চলে আসলো। হুজুরি যে এই হুজরাটা ভেঙে ফেললো, তাকে মারতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে হুজরা থেকে বের করতে লাগলো। বের করতে 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 বন্ধু একটা পর্যায়ে কি হয়ে গেল, জুরিস ডাক দিয়ে বলল, আমার কি অন্যায়, আমার কি অপরাধ, তোমরা আমাকে একটুখানি বলে দাও। ওই বেশ্যা মহিলার পেটে তুমি বাচ্চা দিয়েছো। নাউজুবিল্লাহ কন্যা, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসলে কি জুরিস কেন খবর আছে? জুরিস কোথায়? ইবাদতের অবস্থায় ওয়াজ বুঝেন। এটা হাদিস শরীফ 86 তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলে দিলেন, যখন এই জুরিসকে মারতে শুরু করলো, হুজরাটা বন্ধু ভেঙে ফেললো। এবার কি করলেন, ভাঙার পরে এবার জুরিস ডাক দিয়ে বললেন, মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, আমাকে একটা ঘটি পানি দাও। আমি একটা পানি দিলেন, ওযু করলো। ওযু করে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার ডাক দিয়ে বললেন, ওই যে বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে এসো। এই বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে এসো। এবার মানুষ তো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে জুরিসের বিচার দেখার জন্য। বন্ধুরে, আবার ওই হযরতে জুরিস কি করলেন, ওই ছোট্ট বাচ্চাটার পেটটার উপর একটা হাত দিয়ে বলল, বাবু বলো না তোমার বাবাকে। ছোট্ট মাসুম বাচ্চা মাত্র দুনিয়াতে আসছে, ওই বাচ্চার আল্লাহর কুদরত থেকে জবান খুলে গেছে। ওই বাচ্চা একটা ডাক দিয়ে বলল, ওই যে রাখাল দেখা যায়, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। একবার বলেন না সুবহানাল্লাহ। বাবাকে রাখাল। মায় অভিশাপটা দিছিল কেমন? মায় অভিশাপটা কেমন দিছিল? আল্লাহ যেন তোমার বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ না দেন। বেশ্যা মহিলার মুখ দেখছেনি? বেশ্যা মহিলার চরিত্রের সাথে লাগছেনি কালি? দেখেন, যেই জুরিস বাচ্চার পেটে হাত দিতে বাচ্চার জবান খুলে গেল। সুবহানাল্লাহ বলেন না? যে বাচ্চাটার পেটটার উপর হাতটা দিয়ে ডাক দিতে দেরি, বাচ্চাটার জবান খুলে গেল। ওই জুরিস কত বুজুর্গ, কত আল্লাহওয়ালা। মাকে গালি দেয় নাই, মাকে বকা দেয় নাই, মার কলিজায় কোনো কষ্ট দেয় নাই। ও বন্ধু, তোমরা দেখো, ছেলেটা নামাজ পড়ে, একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে গেল, মা দেখতে পারলো না, মার কলিজায় আগুন লাগলো, ছেলের জন্য অভিশাপ কবুল হয়ে গেল। আর আপনি আমি তো হোশে নাই। কথা কন না কেন? তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করবেন না খারাপ? আরো জোরে। মা বাবার সাথে খারাপ আচরণ করা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের। নাউজুবিল্লাহ বলেন। মা বাবার সাথে ভালো আচরণ করবেন তো। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে স্বামী স্ত্রী, নারী পুরুষের বেপরদা আছে না নাই? আরো জোরে। পুরুষের পর্দা আমি বলে দেই, শর্ট করে বলি, পুরুষের বেপরদা হলো কোনটা? পুরুষ নাভির নিচে পোশাক পরে এবং টাকনুর নিচে পোশাক পরে। পুরুষের পোশাক পরা ফরজ, এদিক তাকান, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহ বলেছে। উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের এটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। এটা আছে না নাই? পোলাপাইন এখন প্যান্ট পরলেও কিন্তু তার লজ্জাস্থান ঢাকা থাকে না, ফাঁকা থাকে। এটা কি আছে না নাই? আছে। আবার আসেন মেয়েরা। মেয়েরার পর্দা করাও ফরজ, পুরুষের পর্দা করাও ফরজ। মেয়েদের পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বুঝতে পেরেছেন? জাহিলি যুগের নারীদের মতো তোমরা কি করো? বেগানা পুরুষকে তোমাদের রূপটা দেখায়ও না, পর্দায় থাকো। বেগানা পুরুষকে রূপ দেখানো যাবে? এখন তো মহিলারা ফেরিওয়ালা আইলে ফেরিওয়ালাও দেখা যায় না। মহিলা এমন ভিড় জমায়, ঠিক করে আরে জোরে। মহিলাদের আল্লাহ কইছে কি পর্দায় থাকতো, আর মহিলাদের পর্দা খুললে রাস্তা আছে না নাই? এটা সমস্যা গোড়াতে। আদিক দেখান সমস্যা শুরুতে।
আল্লাহ রাসূল বলেছেন মেয়েটা সুন্দরী কিনা দেখবা, ধনী কিনা দেখবা, আল্লাহওয়ালা কিনা দেখবা, বংশমর্যাদা আছে কিনা দেখবা, ঠিক আছে? তুমি কোনো কিছুই পাইলা না, শুধু পাইলা কালো কিন্তু সত্যিকারের আল্লাহওয়ালা। রাসূল বলেছেন এই মেয়েটাকে তোমার ঘরে বউ করে নিয়ে আসো। এটাকে পিটাইলো ঘর থেকে বের হবে। মা আসিয়ারে কত কষ্ট দিছে না ফেরাউন? মা মাসিয়াকে আল্লাহর প্রেম ছাড়ছে? আল্লাহওয়ালা যুবক যুবতীরাও এমন দুনিয়া ছেড়ে দিবে, আল্লাহ রাসূলের প্রেম ছাড়বে। এখন ছেলেদের ক্ষেত্রে আপনি তো স্মার্ট হ্যান্ডসাম খুঁজেন, যে বেকায়দায় আছে জানেননি? এখন তো সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়া গুলো মাইয়ের বাপে আগায় না। আমেরিকান, লন্ডন, ইউরোপ কান্ট্রি, পর্তুগালের কথা বলে দেখবেন রাস্তাতে আগায় আনে কাইয়ে। আমার কথা কয় না, আমি বল কইছি নাকি? কথা কয় না কেন? তা আপনার মেয়ে বিয়ের পরে শান্তিতে থাকবো কেমনে? ও তো ক্যারেক্টারলেস। আর মালয়েশিয়া যে ছেলেটা থাকে বাবারও তো তৌফিক নাই, মাসে 40-50 হাজার টাকা কামাই করে মোটামুটি খাইয়ে দেয় ভালো আছে। আপনার মেয়েকে অনেক বেশি গয়না দিতে না পারলেও কিন্তু স্বামী হিসাবে স্ত্রীর যতটুকু ভালোবাসা দিয়ে তাকে সুখে রাখতে পারবে। এখনকার বাপ মা তো লাইটিং মার্কা ছেলে যায় আর ধনী ছেলে চায়, কারণ ফুলার তো চরিত্র খারাপ, আল্লাহওয়ালা তো নাই। কথা বলেন না কেন? ছেলে যদি বেয়াদব মেয়ের ঘরে তুলাই দেন, ছেলের জীবন শেষ। আবার কোন মেয়ের জীবনে যদি বেয়াদব ছেলে জুটিয়ে দেন, তাহলে সেই মেয়েরও লাইফ শেষ। ছেলের ক্ষেত্রেও লাগবে আল্লাহওয়ালা, মেয়ের ক্ষেত্রেও লাগবে আল্লাহওয়ালা। তাহলে আপনার আমার ঘর বাড়ি সবকিছুতে রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক না বলায়? আরে জোরে। এবার আসেন, যেই ছেলেরা বেপরদাশীল ভাবে থাকে, তার মানে লজ্জাস্থানটাকে ওপেনিং করে রাখে, ওই ছেলেদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরে কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে কোনো ক্ষমাও করবে না। নাউজুবিল্লাহ বলেন। আর যেই নারীরা বেগানা পুরুষের দিকে তাকায়, বেগানা পুরুষের দিকে যায়, বেগানা পুরুষের সাথে চলাফেরা করে, কথাবার্তা বলে, ওরা হলো দায়ুস। আরো জোরে বলেন। এটা হলো একটা। আর আরেকটা নারী আছে পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলতে পছন্দ করে, ওইটাকে বলা হয় মর্দা মহিলা। এটাকে কি মহিলা মুখস্থ রাখেন সবাই? কি মহিলা? মর্দা মহিলা। আল্লাহ রাসূল স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন, যেই নারীটা মর্দা, যেই মহিলাটা মর্দা, এই মর্দা মহিলার জন্য আল্লাহ রাসূল মেসেজ দিয়েছে, তাদের জন্য জাহান্নাম তো বরাদ্দ বটেই, কিন্তু জাহান্নামের মধ্যে তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। যেই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। নাউজুবিল্লাহ বলেন। এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ। নাউজুবিল্লাহ বলেন না। নারী কয়টা? একটা হলো মর্দা মহিলা, এটা কিন্তু বড় খারাপ, পুরুষকে টেক্কা দিতে চায়। এবার দেখবেন আমাদের দেশের ছেলেরা, অনেক ছেলেরা মেয়ের স্টাইল পছন্দ করে, আবার অনেক মেয়েরাও ছেলেদের স্টাইল পছন্দ করে। আল্লাহ রাসূল এই দুই দলকে আল্লাহ রাসূল অভিশপ্ত বলে গেছেন, অভিশপ্ত করে গেছেন। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূল এদেরকে কি করে গেছেন? যারা নারীরা পুরুষের জিনিস ইউজ করবে, পুরুষ নারীর জিনিস ইউজ করবে। অনেক সময় আমরা যখন মাহফিলে যাই দেখি বাথরুমে মহিলারা স্যান্ডেল। ওমর খোদা মুইয়ান কি হরমু? কথা কম না কেন? তো কি করবো? আমার দামি জুতাটাই বিজার লাগে, কি করবো? আনালে আমার সাথে যারা থাকে তোরার জুতাটা দেস না। কারণ এক সেকেন্ডের জন্য কোন পুরুষ কোন নারীর জিনিস ইউজ করতে পারবে না, কোন নারী পুরুষের জিনিস ইউজ করতে পারবে না। দুইটাই অভিশপ্ত। আওয়াজ করে কথা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। এখন দেখি কিছু ফোলা ফেলে মাথায় বেঁধে, ওমা আছে না নাই? আরো জোরে দেয় কি দেয় না? উদ্দা দুষ্ট ফোলা। যেই লম্বা চুল রাখছে এটা সুন্নাহ মোতাবেক হইছে না। সুন্নাহ মোতাবেক রাখতে হলে তো কিছু কন্ডিশন আছে, আছে না নাই? এটা আলজাল করে রাখছে, ওমা রাস্তায় হাঁটলে দি মাথা লাড়ায় কিদারে চাই দি মাথা বেন দিয়ে রাখছে, ওইটাও অভিশপ্ত। নাউজুবিল্লাহ। আরো জোরে বুঝতে পারছেন? এখনকার দেখেন মার্কেটে গেলে দেখেন, আমি বলি যদিও মজার ছলে বলছি আপনাদেরকে যেন ক্লান্তি না আসে, বিরক্তি না হন, এজন্য মজার ছলে বলছি। আপনারা বলেন, আমি কিন্তু আমার ফ্যামিলির পুরো মার্কেট করি। আমার বাসার জুতা থেকে মাথা যা লাগবে সব আমি কিনে আনি বাজার থেকে, আমার ফ্যামিলির সব। তো আমি তো জানি বাজারে গেলে মার্কেটে শুধু নারীদের পোশাক, ওয়ান পিস বলেন, টু পিস বলেন, থ্রি পিস বলেন, সুতি বলেন, জর্জেট বলেন, জামদানি বলেন, কাপড়ের ডিজাইনের শেষ নাই। আর ছেলেদের একটা পাঞ্জাবি, একটা গেঞ্জি, একটা লুঙ্গি, একটা প্যান্ট, শেষ না? তোমরা মহিলারা এত ডিজাইন থাকতে ফোলাফাইনের পাঞ্জাবি গেঞ্জি টানাটানির কি দরকার? কথা বলেন না কেন? আমি কি মিথ্যা কথা বলছি? ম্যাক্সিমাম মেয়েদের পরনে এখন ছেলেদের শু, লজ্জায় মাথাটা নিচু করে রাখে।
রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে তোমরা যখন দেখবা দুনিয়াটা ইসলামের প্রতিকূলে চলে গেছে, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না, কারণ জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। কারণ আপনি যখন কোন নোংরা জিনিস দেখবেন আপনার মনের মধ্যে নোংরামিটা ঢুকে যাবে, আর যখন এই নোংরামি আপনার হৃদয় পর্যন্ত পৌঁছবে তখন আপনার প্র্যাকটিক্যালি নোংরামি করতে ইচ্ছে করবে। কথা বলেন না কেন? কথাগুলা ঠিক আছে তো? আবার আমার দিকে তাকান। নারী পুরুষ কেউ কিন্তু কারোরটা ইউজ করতে পারবে, এটার জন্য দায় নিতে হবে পুরুষকে। নারীরা যদি জাহান্নামে যায় সাথে স্বামীকে নিয়ে যাবে, কারণ এটার জন্য দায় হচ্ছে স্বামী। কেন? আপনি তো শুরুতেই ভুল করছেন। আপনার যেই মেয়ে বউ করার কথা ছিল আপনি যে বউ করেন নাই, আপনি অসভ্য একটা ঘরে আনছেন। কথা কন না কেন? আর আপনি যে ধার্মিক চাইছেন না, আল্লাহওয়ালা চান নাই, আপনি বড় লোকের বেটি আনতে গেছেন, আপনার তো নাক খোরাই দিয়েছেন কাবিন দিয়ে। কথা কন না কেন? আপনি যখন এটাকে শেষ করতে চাইবেন শরীয়তের আইন অনুযায়ী হুজুরদের কাছে গেলে মোহরানা দিয়ে দাও, তখন আপনি তো সারা জীবনে মইরা গেলে কিডনি বেস্ট দিতে পারতেন না। তো এই আকাম কেন করেন? কথা কন না কেন? আকামটা কেন করেন? আজকে থেকে বলে হুজুর আজকে থেকে আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, সত্যিকারের একজন আলেমের সাথে পরামর্শ করুন। আজকে আসার সময় বিশ্বাস করবেন ছেলেটার নাম হইছে হেলাল, বাড়ি হইছে বাক্সেবা, আমার পাগল ভক্ত। আজকে আসার সময় আমারে বলতেছে মালয়েশিয়াতে থাকে, হ্যাংলা করে লম্বা চূড়া ছেলেটা, মানে প্রোফাইলে যেরকম দেখি খুব ভালো লাগে আমার কাছে, বলতেছে হুজুর আমার জন্য একটা গরিব হোক, আমার জন্য একটা আল্লাহওয়ালা ফরেজগার মেয়ে দেখে। আমাদের কাছে যে কত আজকে দুপুরবেলা আমেরিকা থেকে 2 পাঠি, কয় পাঠি আল্লাহওয়ালা মেয়ে চাই আমার কাছে। কই মানে আল্লাহওয়ালা মেয়ে করতে দেবো আমি, কোন আরো জোরে কোন না, ভদ্র জেন্টেল মার্জিত মেয়ে চাই আমি করতে দিতাম, কোন আপনারা? এজন্য বললাম এখনো আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আছে, ঠিক না ঠিক? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, রাসূল বলেছেন নারীরা হলো গোপনীয় জীব, তারা গোপন থাকবে, ঘর থেকে বের হলে ঘর নিয়ে বের হবে। তার মানে ঘরে যেমন তাদেরকে কেউ দেখে না, তারা এমন ভাবে বোরকা পরে বের হবে তাদের বডিটা কেমন সেটা যেন কেউ জানতে বা বুঝতে না পারে। কিন্তু এখন কিছু মহিলারে এমন অসভ্য পোশাক পরে, বোরকা পরার পরে আপনি দেখবেন কষাইয়া দেখতে বুঝবো তার বডিতে কয় মন গোশত। আরে কথা বলেন না কেন? হাসতে হাসতে ঠিক বললে হবে না তো, এটার জন্য দায়ী তো আমরা। কথা বলেন না কেন? আমার কাছে কথাগুলো বলতেছি, আমার কাছে খারাপ লাগতেছে, কারণ মা এটা অত্যন্ত সম্মানী জাতি, কিন্তু তাদেরকে সম্মান দিব কি করে? এরা তো সম্মানের জায়গা থেকে বের হয়ে যাচ্ছে। কথা বলেন, এটার জন্য প্রয়োজন সচেতনতা, দ্বীনের শিক্ষা, ঠিক কিনা বলেন? এই আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনি কি বলবেন? আমার রাসূল বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। এখন তো বউরার সবচেয়ে বেশি সুসম্পর্ক থাকে ননদের হাজবেন্ড এবং দেবর। কথা বলেন না কেন? এই দুইটাই হলো একটা নারীর জন্য বড় ধরনের অভিশাপ এবং মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। আজকে দেখে কি করতে হবে? দীর্ঘ মনের মধ্যে প্রতিজ্ঞা করতে হবে যে আমি আল্লাহওয়ালা ছেলের কাছে মেয়ে দিব, গরিব হোক ছেলেটা, কালো হোক সুন্দর, কালো হোক খাটো হোক, আল্লাহওয়ালা ছেলের কাছে মেয়ে দিয়ে দিব। দেখবেন আপনার বাড়ির সুখ অন্যজনকে দিতে পারবে। কথা বলেন না কেন? সুখ কিন্তু যে কেউ নিতে চায়, দুঃখের ভার কিন্তু কেউ নিতে চায়। আমরা নিজের দোষে নিজের ঘরে ঘরে আমরা দুঃখ ঢুকিয়েছি, যন্ত্রণা ঢুকিয়েছি, ঠিক কিনা বলেন? আর সবচেয়ে বড় অভিশাপ হলো আপনি এই মেয়েকে নিয়ে সংসার করে সুখী হতে পারবেন না, তার পাশাপাশি একটা মেয়ে যখন ক্যারেক্টারলেস ছেলেকে স্বামী হিসাবে পাবে, মুরব্বিরার কথা আর কি, নারী জাতি পরে যদি কাপুরুষের সাথে সারাটি জীবন যায় শুধু তার কাঁদিতে কাঁদিতে। কথা বলেন না কেন? ছেলেরা যা হোক পুরুষ মানুষ কোনোভাবে মানিয়ে চলতে পারে, পারে কি পারে না? কিন্তু মেয়েরা কোথায় যাবে? এরা তো অসহায়। এজন্য সবাইকে বলছি রাস্তায় মেয়েরা বের হবে। আল্লাহ রাসূল বলেছেন যেই নারী পোশাক পরার পরে পাতলা জামা পরবে, অনেক মহিলা দেখবেন ওন্না পরে ঠিকই চুল মুল সব দেখা যায়, আছে না নাই? এমন শাড়ি পরে তার অঙ্গ দেখা যায়। রাসূল বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়, ওই নারী উলঙ্গিনী এবং ল্যাংটা নারী। জোরে কর নাউজুবিল্লাহ। ঠিক সেম টু ইউ, আল্লাহ রাসূল এই নারীদের ক্ষেত্রে যেটা বলেছেন পুরুষের ক্ষেত্রে সেম। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ হলেন। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলে নাউজুবিল্লাহ। আপনার নামাজও হবে না, মনে রাখবেন, আজকে বলে দিলাম।
সর্বশেষ এই সাবজেক্টটা শেষ করে দেই। আল্লাহ রাসূল মসজিদে অবস্থান করতেছে, একজন এসে এদিক তাকান, খুব গুরুত্বপূর্ণ ইস্যু। একজন নামাজ নিয়ত বেঁধে ফেলেছে, রাসূল দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে। কোথায়? নবীজি বললেন তুমি ওযু করে আসো। সে নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল আবার বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করে আসলেন, এসে আবার তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন তুমি ওযু করে আসো। তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, লোকটাকে বারবার বলছেন ওযু করার জন্য, কেন গো নবী? আমার নবীজি বললেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে না, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কারণ আল্লাহ যে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তোমাকে যে তাকওয়ার পোশাক দিয়েছে, পুরুষ তোমাকে কন্ডিশন বুঝতে হবে, উপর দিয়ে নাভি বরাবর, নিচে থাকবে ডাকটুর উপরে, এই কন্ডিশনে পোশাক পরা তোমার জন্য ফরজ। কিন্তু তুমি তো এই কন্ডিশন বাদ দিয়ে তোমার নিজের মতো করে পড়েছো, ঠিক কিনা বলেন? যুবক, আমি তোমাদেরকে বলে দেই, আজকের পর থেকে কোনোদিন টকটকে লাল শার্ট গেঞ্জি পাঞ্জাবি কখনোই পরবা না। পুরুষের যে ইমানদার পুরুষের জন্য টকটকে লাল কাপড় মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। আর যদি বিদেশ থেকে আইসা মোটা একটা গলায় চেইন দিয়েন না, হাতে একটা আংটি দিয়েন না, টোটালি হারাম। কথা কয় না কেন? কথা কি বুঝতে পারছেন? তাহলে কি বোঝা গেল? এই জিন্স প্যান্ট আউট করে দিতে হবে, একবারে আগুনে পোড়াই ফেলতে হবে। বলে প্রশ্ন করতে, হুজুর এটা কার? এটা ইহুদিদের। কার? কৌশলে যেমনি আমনেতে মেসওয়াক করে নিয়ে ব্রাশ ধরাই দিছে, আমাদের তো মেসওয়াক করা, আমরা তো ব্রাশ। যেমনি ভাবে আপনার আঙ্গিনা থেকে ফোরকানিয়া মাদ্রাসাকে জ্যান্ত কবর দিয়ে কিন্টার গার্ডেন আবিষ্কার করে দিছে। কথা বলেন না কেন? নারী এবং মুসলমান, নারী এবং পুরুষকে, এই যুবক, তোমরা তো আমরা তো কি বুঝি সেটাই বুঝি না, ঠিক কিনা বলেন? বলে কেন আমরা কি যে বুঝি সেটাই বুঝি না? বলে কেন হুজুর? তোমরা দেখো, তোমরা ইহুদিদের স্টাইলে চুল কাটো, তোমরা ইহুদিদের স্টাইলে পোশাক পরো, তোমরা ইহুদিদের স্টাইলে ঘুমাও, পথ চলো, কিন্তু তোমাদের কোন স্টাইলটা ইহুদিরা ফলো করে? দেখাও। কোনদিন রোজারিতে আনতে পারছো নামাজে? সবে বেড়াতে আনতে পারছো? সবে মেরাজে আনতে পারছো? সবে কদরে আনতে পারছো? জুমাতে আনতে পেরেছো? পারো না। তুমি বেঈমানকে ফলো করছো, ফলো করে তোমার গজব তুমি ডেকে নিয়ে আনছো, আর বেঈমান কিন্তু তোমাকে ফলো করছে। তাহলে ক্ষতি কার? আমরা নিজের ক্ষতি নিজেই করছি, ঠিক কিনা বলেন? মা বাবাকে কষ্ট দিলা, আমার ওয়াজ মানবেন না, কি বলে না, গাজী হুজুরের ওয়াজ আমরা মানবো না, কারণ আমার মন চাই এমনি চলতে, এবার রাস্তা দিয়ে গেছে হেমনি হইব নাকি? তুমি গায়ের জোরে চললা, তাই না? কথা কয় না? এখনকার ফলাইন তো গায়ের জোরে চলে। এই মুরব্বি বাবারা, চাচারা, দাদারা, কন্তন ফলাইন দি সালাম দেনি আমনে রে দে, বাপ রে বাপ, হাতে মুড়ে থাকে, কয় দাদা, মনে মনে কয় দাদা আমারে সালাম দিব। কথা কয় না কেন? বল বললাম। এই যে আজকে তোমরা ছেলেরা আসছো, কয়টা ছেলের মাথা টুপি আছে? কও। এই আমার কথা বলেন, এখানে আসছেন আল্লাহর সাথে দেখা করতে। কার সাথে? মসজিদে যান আল্লাহর সাথে দেখা করতে। দোকানের পোশাক, রাস্তার পোশাক, ফুটপাতের পোশাক পরে যদি আপনি মসজিদেও ঢুকে যান, তাহলে আপনি জান্নাতের মেহমান হলেন কেমনে? কথা বলেন না কেন? আমারে দেখছেন নি আজকে? আরে আমারে দেখছেন নি? দেখছেন নি আমার পাঞ্জাবিটা কত সুন্দর? দেখেন, এই পাঞ্জাবি আইছে লন্ডন থেকে। করতে এটা লন্ডন থেকে আসছে। ঘড়িটা দেখছেন নি? এটাও গিফট। এটা দেখছেন নি? এটাও আইছে লন্ডন থেকে। দেখছেন? এইটা আইছে দুবাই থেকে। এটা দেখছেন নি কত সুন্দর পোশাক পরছি? ওমা হাসেও না, কান্দেও না। আমি এছাড়া আমার কাছে রাস্তা নাই, তো আপনাদেরকে আমি কি বলবো? আপনাদের সবার চাইতে আমাদের সুন্দর লাগে না? কেন লাগে? পোশাকের কারণে। কিসের কারণে? আল্লাহ তিনটা পোশাক দিয়েছে বান্দাকে, আদম সন্তানকে। একটা হলো লজ্জাস্থান ঢাকার কমন, যেটা প্রতিদিন পরি। দ্বিতীয়ত হলো সাজের পোশাক। আজকে আপনারা কই সাজলেন? আপনি তো আজকে সাজার কথা। আপনি বিয়ে বাড়িতে, সুন্নতে, খাতনাতে, ডান্সিং, কুম্পুতে তো সাজার কথা না। আপনার সাজার কথা আজকে, আপনার সাজার কথা জুম্মায়। আপনি কি করেছেন? আপনি লোকাল মানুষ, একজন আরেকজনের সাথে দেখা করব, এই পোশাক পরে লোকালি আপনি দেখা করা যায়। আপনি বিয়ে বাড়িতে ভিআইপি পোশাক পরে যান, কিন্তু যিনি আপনার স্রষ্টা সুন্দর করে মন মতো করে বানাইলো, সেই মালিকের দরবারে হাজিরা দিতে আসছেন, দেখা করতে আসছেন, আপনার পোশাকের কন্ডিশনে তো ল কেন? তাহলে আপনাকে আমি কিভাবে ইমানদার বলবো? কিভাবে আপনাকে আমি সচেতন বলবো? কিভাবে আপনাকে তাকওয়া সম্পন্ন ব্যক্তি বলবো? এই আপনি দাঁড়ান, এই চশমাওয়ালা দাঁড়ান। আপনি এই হাসবেন না প্লিজ, এটা হাসি না, এটা শিক্ষা, প্র্যাকটিক্যাল। ওনাকে তাকান তো। আরে ওনার দিকে তাকান না আপনারা। সবার চেয়ে সুন্দর না? এই যে শাড়িতে বসতে দেখেন, ম্যাক্সিমাম লোক নতুন নতুন পোশাক পরে আসছে। বসেন, কষ্ট দিছি, সরি।
এই কেন বললাম আপনি লোকাল মাঠে যেটা পড়ে যান, আল্লাহর কাছেও যেটা পড়তে আসেন, বিশেষ করে হিন্দু মুসলমান একসাথে আছেন, আমি আপনাকে সালাম দিব, কি দিব? আপনার পোশাক আর হিন্দুর পোশাকের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার চুল কাটার স্টাইল আর আরেকজন বিধর্মীর স্টাইলের দিকে কোনো পার্থক্য নাই। একজন বিধর্মীর প্যান্ট পরার স্টাইল, একজন মুসলমানের প্যান্ট পরার স্টাইল একই রকম, কিন্তু আমি আপনাকে সালাম দিব। এখন আমি আপনাকে সালামটা কিভাবে দিব? আমি আপনাকে কিভাবে চিনবো? এখন বেঈমানও পাঞ্জাবি পরে, মুসলমানও পাঞ্জাবি পরে, কিন্তু একটা জিনিস বেঈমান পরে না, টুপি। কথা বলেন না কেন? বেঈমানও দাড়ি রাখে, হিন্দুরাও খ্রিস্টানরাও দাড়ি রাখে, রাখে কিনা? কথা বলে না। আমরা বাংলাদেশের লগে যে একটা দেশ আছে ইন্ডিয়া, মুদিরে দেখলে কেউ কইব নি হাতে হিন্দু? কথা কন, ভুল কইছি? আরে দেখলে কেউ কইব হিন্দু? মুসলমান কইতো না? বড় সুফি ড্রেস নেয় কি নেয় না? ঠিক না? কিন্তু তার মাথায় টুপি। তুমি মুসলমান, তোমাকে আমি সিল মারবো, সেটা চিনার উপায় হলো টুপি। তোমাদেরকে আমি আজকে বলে গেলাম, যদি সত্যিকারের মুসলমান হও, একটা কথা বলেছি, তুমি তোমার শত্রুদেরকে ফলো করছো, কিন্তু তোমার শত্রু তোমাকে ফলো করছে না, বুঝে নিও। তুমি মুসলমান, তোমার প্রতীক। আজকে যদি সবাই টুপি পরে আসতো, কত সুন্দর লাগতো না? লাগতো কিনা? যুবকরা আগামী দিন থেকে টুপি পরবে তো? রাজি তো? কে কে রাজি? বাবুরে, তোমরা হাত নামানোর দরকার না, তোমরা হাতে ব্যথা। এই কি কব তোমরা রে মিয়া, কি শিখামু? তোমরা আমার নিজের মানুষ, তোমাদের থানা বরিচং, আমার থানাও বরিচং। তোমাদেরকে আমি কি পড়াবো, কি বোঝাবো? এই জন্য তোমাদের সাথে একটু একটু কনফিডেন্সলি কথাগুলো বলতেছি। এইভাবে অন্যান্য প্রোগ্রামে গেলে বলি না। কেন বলি না? প্রধান অতিথি অতিথির মতো বক্তব্য দিতে হয়, ঠিক কিনা বলেন? আমি বলেন, আল্লাহ রাসূলের সামনে একদিন এক লোক ডান হাত থুইয়া এদিক তাকান, ডান হাত থুইয়া বাম হাতে খায়। তো নবীজি বলতেছেন, এই তুমি ডান হাতে খাও। সে বলতেছে, নবী গো, আমি পারি না, কিন্তু পারে। আমার রাসূল বললেন, আর যেন কোনোদিন তুমি না পারো। কিয়ামত তার মৃত্যু পর্যন্ত কোনোদিন সে আর এই ডান হাতকে কাজে লাগাইতে পারে না। আমি তোমারে বললাম টুপি পরবা কিনা, নবীর সুন্নাহ, তোমরা হাত তুলতে পারো না, আফসোস। এই মুরব্বী মানুষগুলো আপনারা মনে রাখেন, এই মুরব্বীগুলো এখানে যারা আছেন, আপনারা মুরব্বী মানুষগুলো মারা যাওয়ার পরে আপনার এই সমাজ আর ভালো থাকবে না, আল্লাহর গজব ঘন ঘন আসবে। কারণ কিয়ামতের আগে ইসলাম গরিব হয়ে যাবে, আপনার সমাজের ছেলেদের কাছে ইসলাম নাই, ঠিক কিনা বলেন? বলছি, মাথার স্টাইল ইহুদিদের স্টাইল, পোশাক পরার স্টাইল ইহুদিদের স্টাইল, রাস্তায় হাঁটার স্টাইল ইহুদিদের স্টাইল। তার মানে আপনার পুরো অঙ্গ থেকে, সকাল থেকে বিকেল পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেক্টর আপনি ইহুদিদের রং দিয়ে ঢেলে সাজিয়েছেন। ইসলাম যখন আবিষ্কার হয়েছিল, পৃথিবীতে এসেছিল, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না, কারণ ইসলাম গরিব ছিল। আবার ক্রমান্বয়ে আমরা ধীরে ধীরে গজবের দিকে যাচ্ছি, কারণ ইসলাম আবার ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে, ম্যাক্সিমামই গরিব হয়ে গেছে, ঠিক না বলে? আরো জোরে। ভূমিকম্প আইছে না? সবে কিন্তু ভূমিকম্পটারে ভয় পাইছে, কিন্তু ভূমিকম্পের মালিকরে ভয় পাই নাই। কথা কন না কেন? আরো জোরে। এমন তো হওয়ার কথা না, আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার, আমাদের তো ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের তো ফিউচার আছে। আমরা তো আমাদের মালিককে খেয়াল রাখবো, মালিককে ভয় করব। কথা বলেন। আপনি ধরে নিলেন বন্ধু, আপনি মনে করলেন গাজী হুজুরের কোন কথা আমি মানব না, ওনার কথা শুনবো না, আমি একটা আমার মতো করে চলবো। যদি আপনি আপনার মতো করে চলেন বন্ধু, আমি আপনাকে বলে দিতে চাই, সর্বপ্রথম আপনার জাহান্নাম শুরু হয়ে যাবে মৃত্যু দিয়ে। আরো যারা বলেন কি দিয়ে? বন্ধু, এখনো পর্যন্ত ঘরে বসে আছো রে, এখনো পর্যন্ত তোমার কর্ণকুহরে আওয়াজটা বসলো না, এখনো পর্যন্ত তোমার হৃদয়টাকে টাচ করতে পারলো না আমার বক্তব্যগুলো। এত শব্দ, এত পাথর কেমন করে হয় মানুষ? ও বন্ধু, তোমার অবস্থা হবে কেমন আমি তোমাকে বলে দেই। বন্ধুরে আমার, ঈসা রুহুল্লাহ তো মরা মানুষ চিন্তা করতে পারতো, জানেননি? আরো জোরে বলেন। একজন এসে বলল, এসে বলতেছে, ও নবী, আপনি তো মরা মানুষ চিন্তা করতে পারেন, আপনি পুরনো কোন মরা মানুষ চিন্তা করতে পারবেন কিনা? এবার ঈসা রুহুল্লাহ বলল, তুমি বলে দাও না, আমি কাকে জীবিত করব? এবার তিনি বললেন, তুমি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে চিন্তা করবা। এবার দৌড়ে চলে গেল বন্ধু শামের কবরের পাশে। কবরের পাশে যাওয়ার পরে শামকে ডাকা হলো, শাম জাগ্রত হয়ে গেল। এবার বন্ধু শামের দিকে তাকায় দেখলেন তার চুলগুলো, দাড়িগুলো সাদা। এবার তাকে প্রশ্ন করা হলো,
আপনাদের জামানায় তো চুল পাকতো না, আপনার গুলো পেকে গেল কেন? এবার তিনি বললেন আমার চুলগুলো পেকে গেল, সেটার কারণ হলো আমি জানি মানুষ মৃত্যুর পরে আরেকবার জাগবে, সেই দিন কিয়ামত। আমার মনে হয়েছে না জানি কিয়ামত সামনে ঘটে এসে গেছে রে, এই ভয় আতঙ্কে আমার সব চুল দাড়িগুলো পাকা সাদা হয়ে গেল। আমার বক্তব্য কিন্তু এই দিকে না। ওনাকে যখন জিন্দা করা হলো, ওনাকে প্রশ্ন করা হলো আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হলো? তিনি উত্তর দিলেন আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। এবার একটা ডাক দিয়ে বলল আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে গো, আমি সব ভুলে গেছি, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মৃত্যু তো ভয়ঙ্কর হবে। ও বন্ধু, জাহান্নামে মৃত্যুবরণ করার পরে কবরে যাবেন। আমি মূল কথা বলেছি, আপনি আমার কোনো কিছুই মানবেন না। সাপোজ বলছি, এটা আপনাদের এক্সাম্পল স্বরূপ বলছি। আপনার মনে মনে চিন্তা যে আমি হুজুর বলছে তো শুনছি, আমি হুজুরের কথা মানবো না। আপনি যদি এমন চিন্তা করেন মনে মনে, আপনার জন্য ওয়াজ। আর যারা বলবে না না এতদিন আমি যেমন ছিলাম আজকে আমি তেমন থাকবো না, আগামী দিন থেকে গাজী সুলাইমান আল কাদরির আলোচনা শুনেছি, আমি আমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলবো, তোমার জন্যই অপেক্ষা করবে অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত। কারণ আমার আল্লাহ ক্ষমা যারা চায় তাদেরকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। বন্ধুরে আমার, কবরে যখন যাবে প্রশ্ন করা হবে, তুমি কোন উত্তর দিতে পারবা না। কে? আমি শেষ করে দিচ্ছি, আমার সময় শেষ। আর কত? ও মা গো, কি মোহাব্বত করে কইছে। আর একটু ওয়াজ করতাম, 2 ঘন্টা তো হয়ে গেছে, টাইম তো 1.5 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, চাই তোমার মাস্কটা খোলো, তুমি এদিকে চাও, তার চেহারাটা সামনে কত সুন্দর। এই এই প্র্যাকটিক্যালি, এই আপনি টুপিটা খোলেন, ওর তার মাথায় দেন, আপনিটা দেন, এটা দেন তার মাথায় দেন। না একটা দেখ, একটা দেখ, না না দেখ দেখ, সবুজটা দেখ। হাসবেন না কেউ প্লিজ, এটা হাসি না, এটা শিক্ষা। এই বাবু এদিকে আসো, তুমি স্টেজে ওঠো, ওঠো এদিকে, এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও না, ওদের দিকে তাকাই। আপনি দেখেন তো, আমি আপনাদেরকে বলি, এর যারা জুনিয়র আছে, এর যারা ছোট আছে, এর ছোট কি দেখলে ওকে সালাম দিবে না? টুপি কিন্তু তাকে সম্মানী বানিয়ে দিল তার ছোট ভাইদের কাছে। কথা বলেন না, ভুল বললাম? তার ইজ্জত বাড়াই দিছে না? টুপিটা খোলো, এবার দেখেন তো তাকে কেমন লাগে। আমি কেন বললাম আপনাদেরকে, প্র্যাকটিক্যালি দেখালাম এই জন্য আমরা যেন এখান থেকে শিখতে পারি, আমরা যেন অর্জন করতে পারি। আমরা মুসলমান, আমরা আমাদের মুসলমানিত্বকে ধরে রাখবো। যেইটা করি না করি আল্লাহর কাছে তো তওবা করার সুযোগ আছে, ঠিক না বলেন? তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। যা কিছু মনে করো না, তোমাকে একটু এক্সাম্পল দিলাম। বন্ধুরে আমার দিকে তাকান, মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে, কবরে যখন যাবে সে কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। জবাব যখন সে বন্ধু দিতে পারবে না, তখন কি হয়ে যাবে? বন্ধুরে আমার দিকে তাকান, উত্তরটা দিতে পারবে না বন্ধু পাপীরা, কারণ তার ঈমান নাই, আমল নাই। ও বন্ধু, নরবরে অবস্থায় এখন একটা কই, একটু পরে আরেকটা কই, আছে না নাই? সে যখন কবরে যাবে প্রশ্নের জবাব দিতে পারবে না বন্ধু। গায়েব থেকে একটা আওয়াজ আসবে, মাটি মাটি রে, ও মাটি বেয়াদবটাকে ভালো করে চেপে ধরো। বন্ধু কত ভয়ঙ্কর, কত নির্মম হবে রে বন্ধু সেই আচরণ, কত নিষ্ঠুর হয়ে যাবে। ও বন্ধু, অর্ডার করতে দেরি মালিক, আপনি মাটির উপর দাঁড়িয়ে কত অন্যায় করছেন, অপরাধ করছেন, একটাবারও ভাবেন না এই মাটির কাছে একদিন আমি যাব রে, সেই দিন মাটি জানি আমার সাথে কি আচরণ করবে। মাটিকে বলতে দেরি বন্ধু, মাটি একটা চাপ দিতে দেরি করবে না, চাপ দিতে দেরি বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে করুন না নাউজুবিল্লাহ। যন্ত্রণা চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। বন্ধুরে আমার, কান্না করতে করতে সে পাগল হয়ে যাবে। ওই যে বলেছি তার জন্য কোনো সাহায্যকারী নাই, কারণ সে নিজের উপর নিজে জুলুম করতে করতে কবরে গেছে। সূরা ইউনূস 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়্যান ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন।
আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, বান্দার উপর কোনো অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খেয়াল করেন বাবার আমার, আমি কিছুক্ষণের মধ্যে নেমে যাব, চাইলেও কিন্তু কালকে আপনি চাইলেও আমি আসতে পারবো না। বন্ধুরে আমার, তাদের অনেক রিকোয়েস্ট, তাদের অনেক অনুরোধে, বিশেষ করে আমার একটা বোন আছে এখানে, আপনারা চিনেন কিনা জানি না, আফা আমাকে অনুরোধ করেছেন, ভাই আপনি কিন্তু এটা কোনোভাবে ক্যান্সেল করবেন না। মারহাবা বলেন। কারণ আমার আশা, এখানে আইসা আমার লাভ হইছে একটা, আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার কাছের মানুষ, আমি যেই কথাগুলো দূরের মানুষকে বলে দিতে পারি, আমি আজকে আমি আপনাকে আমার কাছের মানুষগুলোকে সেই উত্তরটা দিতে পেরেছি। ঠিক কিনা বলেন? মাটি কি করবে? চাপতে থাকবে। কি করতে থাকবে? চাপতে থাকবে। একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে। বন্ধুরে আমার, তাকে সেদিন কেউ সহযোগিতা করতে পারবে না, কারণ আমার আল্লাহ বলেছে বিপদের সময় তুমি কোনো বন্ধু পাবা না। অন্যায় করার সময় সাবধান হয়ে যাও, অপরাধ করার সময় তুমি সাবধান হয়ে অপরাধ করো। বন্ধুরে আমার, এমনি ভাবে চলতে থাকবে, তার কবরে আছে আরো বেশি আযাব আছে, বলবো না একটু? বন্ধু, পাপী মানুষের দুঃখের কোনো শেষ নাই রে। জাহান্নামের দিক তাকান, জাহান্নামের মধ্যে যে আগুন আছে, এই দুনিয়ার আগুনের মতো নয়। এই আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কি লাল। আল্লাহ বলে না না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছে রে, এটা হয়ে গেছে কালো। 3000 বছর উত্তপ্ত করে আগুনটাকে বরাদ্দ করে রাখা হয়েছে বন্ধু। 3000 বছরে আগুনটাকে বন্ধ বরাদ্দ করে রাখা আছে। 3000 বছর বন্ধু আগুনটাকে বরাদ্দ করে রেখেছে। এই আগুনের এক জোড়া জুতা পরাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। আগুনের এক জোড়া জুতা, তাও কি জানেননি? জাহান সবচেয়ে নরমাল জাহান্নামী, সবচেয়ে নরমাল আযাব কি? সবচেয়ে ছোট্ট আযাব আগুনের একটা জোড়া জুতা বন্ধ পরিয়ে দেওয়া হবে। আগুনের একটা জোড়া জুতা যখন পরিয়ে দেওয়া হবে, এই যে মাথাটা দেখতে পাচ্ছেন নি, পাপী মানুষগুলো, জাহান্নামী মানুষগুলো বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, ঈদের দিনের গোস্তের পাতিলের মতো রে। শীতের দিনে দেখবেন চুলার উপর কেমনে ফুটে গরম পানি। কথা বলেন না কেন? ফুটে কি ফুটে না? এই রকম শীতের দিনের গরম পানির পাতিলের মতো মগজটা উতরাইতে থাকবে, চিৎকার করতে থাকবে রে, কান্না করতে থাকবে। বন্ধু কে করবে রে সেদিন তোমাকে সহযোগিতা? কে দিবে বন্ধু তোমাকে সেদিন সাপোর্ট? কি হবে রে সেদিন বন্ধু উপায়? আল্লাহ তো বলে দিয়েছে লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়া লা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুম আন হাবিবিন, পালাবার সুযোগ নাই। শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধু, শুধু এখানেই ক্ষান্ত নয়, বলবো নি আমি? ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, জাহান্নামীদের জন্য খাবার আছে বরাদ্দ। এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। নাউজুবিল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবারটা কি? আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলেন না? আরেকটা খাবার আছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম এত বিষাক্ত বন্ধু, বর্তমানে যদি খাড়া দেয়ার জমিনে একটা বড় জাক্কুম যদি এই মুহূর্তে পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোনো শস্য জন্ম হবে না। জাহান্নামীদেরকে খাবারটা বন্ধ ভক্ষণ করতে হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, এত সুন্দর করে বানাইলো আমার আল্লাহ মানুষ, এই মানুষগুলো কেমনে এত অসুন্দর হয়ে গেল? দুনিয়ার লোক, কিসের লোক? কথা বলেন না কেন? আজকে যে মানুষগুলো রাস্তাঘাটে এখনো পর্যন্ত আছে, কোনো কাজ নাই, তারা জানে না আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব নেবে বন্ধু খুব তৎপরতার সাথে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আপনি হিসাব দিতে হবে, অ্যারেস্ট হতে হবে, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। গরম যখন আসে আমরা বিভিন্ন ধরনের ঠান্ডা জিনিস খাই, বিশেষ করে পানি খাই কি খাই না? জাহান্নামীদের জন্য বন্ধু আযাব, খাবারের ব্যবস্থা আছে পানি।
এত গরম হবে, ও বন্ধু মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, মাথা দিয়ে ডালতে দেরি রে, পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। ও বন্ধু পেটের মধ্যে ঢোকার পরে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে বন্ধু, কান্না করতে থাকবে রে, হাহাকার করতে থাকবে। কত নিষ্ঠুর হবে আচরণ, কত নিষ্ঠুর হবে সেই পরিবেশ রে বন্ধু। কে দিবে রে সেদিন সান্ত্বনা, কে হবে তোমার বন্ধু? কারণ তুমি আল্লাহর কথাও মানে নাই, রাসূলের কথাও মানো নাই, এবং তোমার সামনে ছিল হক্কানি আলেম, সব সময় সত্য কথা বলেছে, এগুলো তুমি মানো নাই। তাহলে বন্ধু তুমি কাউকে খুঁজে পাবা না। আমি যদি উল্টা দিকে যাই, ও বন্ধু আপনাদের মাঝে আছে না আল্লাহওয়ালা নারী পুরুষ, ভাই বাবার আছে, মা বোনের আছে না নাই? জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ উত্তপ্ত গরম পানি বন্ধু, কলিজা ছিঁড়ে যাবে, মোমের মতো গলতে থাকবে, লিকুইড হয়ে বের হতে থাকবে বন্ধু। কিন্তু যদি তুমি জান্নাতি হতে পারো রে, তোমার জন্য বরাদ্দ হবে 4টা নদী। কয়টা? 4টা নহর। একটা হলো দুধের, একটা হলো মধুর, একটা হলো শরবতের, একটা হলো পানি। তোমার জন্য 4টা নহর বরাদ্দ থাকবে, 4টা নদী বন্ধু বরাদ্দ থাকবে। তোমার যেটা মন চায় সেটাই তুমি খেতে পারবে, খাইতে পারবা, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুর আসবে তো ফিনিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামীদের আযাবের কথা বলে বন্ধু শেষ করতে পারবো না। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে, অনেক আবরণ ভেদ করে আসে। আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। কাল কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে বন্ধু, ওই সূর্য তোমার মাথার উপরে সরাসরি সোহাগা উপরে থাকবে রে বন্ধু। এত তাপ হবে, মগজটা উতরাইতে থাকবে, ঘামতে থাকবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে পরিবেশ। এই দুর্গন্ধের মধ্যে মানুষগুলো ডুবে থাকবে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে রে। কি হবে রে বন্ধু সেদিন উপায়? কিন্তু আজকে যেই যুবক শুরু থেকে পর্যন্ত পাঞ্জাবি পরো নাই, টুপি পরো নাই, কিন্তু প্রেম নিয়ে মাহফিলে বসেছো, শিক্ষার জন্য বসেছো, যৌবনকালে মুরব্বিদের হিসাব কিন্তু আলাদা। যেই মুরব্বি আল্লাহর গোলামি করতে 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 বুড়া হয়ে গেল, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, এখনো আল্লাহরে খোঁজে, আমার আল্লাহ ওই মুরব্বিদেরকে জাহান্নামে দিবে না। আমার আল্লাহ বলছে দাড়ি পাকনা মুরব্বি ওই জাহান্নামে দিতে আল্লাহর নিজেরই শরম লাগে। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু সবচেয়ে বড় বিপদ হলো যুবকদেরকে নিয়ে। সবচেয়ে বড় বিপদজনক এক পর্যায়ে আছে যুবকেরা। আল্লাহ নাই, রাসূল নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, আমল নাই, ঠিক কিনা বলে? কিন্তু এদের মধ্যে ব্যতিক্রম কিছু যুবক খুঁজে পাওয়া যায়। যায় কে যায় না? ওই যুবক আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছে খেয়াল করেন। আল্লাহ সূরা ইনফিতরের শুরু থেকে বলেছেন, ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ওই কিয়ামতের দিন কত ভয়ঙ্কর হবে, কত বিপজ্জনক হবে জাহান্নামীদের জন্য বন্ধু। ইদাস সামাউ ফাতারাত, আকাশটা ভেঙে যাবে। কি হবে? আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই গোটা পৃথিবীর মানুষ কে কি করেছে আর কি করেনি পৃথিবীর সব কিছু তার চোখের সামনে থাকবে। কথা কি বুঝতে পারছেন? আকাশটা ভেঙে যাবে, আকাশ তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, কবরটা সেদিন বন্ধ ওপেনিং করা হবে, প্রত্যেকে দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছে আর কি করেনি, ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পেরেছে? ভয়ঙ্কর হবে কিনা বন্ধু? আমার কথা বলেন, ভয়ঙ্কর হবে কিনা বন্ধুরি আমার? ও বন্ধু, বন্যার পানি যেমনি করে আসে, ও বন্ধু বন্যার পানি যেমনি করে এসে মানুষকে গ্রাস করে ফেলে, জাহান্নামের আগুনটাও মানুষকে এমন করে গ্রাস করে ফেলবে। বলে হুজুর আমি সেই আগুন থেকে বাঁচতে চাই। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাড়িতে যখন আগুন লাগে, কোন দালান কোঠায় যখন আগুন লাগে, ফায়ার সার্ভিসের লোক এসে বন্ধু পানি দিয়ে আগুন নেভায়।
বলে হুজুর আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই গো, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। বন্ধু ফুলচেরাতের পলটা 30,000 বছরের রাস্তা হয়ে যাবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে লাল হয়ে যাবে। জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, এত গভীর হবে, উপর থেকে তল গেছে গিয়ে পৌঁছতে, জাহান্নামের উপর থেকে তল গেছে গিয়ে পৌঁছতে কমপক্ষে সময় লাগবে 70 বছর। কত বছর? গভীরতা পড়তে পড়তে চাই হতে হতে নিচে নামা, আবার পুনর্ভব তৈরি হবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। কত ভয়ঙ্কর এই জাহান্নামের আগুন থেকে যদি তুমি বাঁচতে চাও। বলে হুজুর আমি বাঁচতে চাই গো। ও বন্ধু বাঁচতে চাইলে একটা অপশন তোমার হাতে আছে, সেই অপশনটা হলো তুমি তওবা করো, নির্জনে বসে বসে কাঁদো। ওই চোখের পানি হাসরের ময়দানে জাহান্নামের আগুনকে শক্তভাবে প্রতিহত করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা আমি বলতে চেয়েছিলাম, আকাশ সেদিন ভেঙে যাবে, তারকাগুলো ঝরে যাবে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। বন্ধু কিছুই থাকবে না, শুধু থাকবে আল্লাহর আরশ। এই আরশের ছায়ার নিচে যত দলকে জায়গা দেবে, এর মধ্যে একটা দল হলো যুবক, যারা যৌবনকালে আল্লাহর গোলামি করেছে, তওবা করেছে, আল্লাহর জন্য রাসূলের জন্য পাগল হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারী পুরুষ একত্রিত হয়ে উঠবে। কি হয়ে উঠবে? একত্রিত হয়ে উঠবে, উলঙ্গ থাকবে। পুরুষরা এখন খতনা করা অবস্থায়, ইমানদাররা হাসরের ময়দানে খতনাবিহীন অবস্থায় উঠবে, পোশাক থাকবে না। মা আয়েশা প্রশ্ন করলো, নারী পুরুষ কি একজন আরেকজনের দিকে তাকাবে না? আমার রাসূল বললেন, না রে আয়েশা না, এত ভয়ঙ্কর হবে সেই দিনটা, একজন নারী একজন পুরুষের দিকে তাকাইবার কোনো খবর থাকবে না। শুধু এইটা না, একটা মা তার বাচ্চা প্রসব হওয়ার আগেই গর্ভপাত করে ফেলবে, সেটা বুঝতেও পারবে না। এত ভয়ঙ্কর হবে সেই দিনটা। নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে। একটা অবলা প্রাণী বাচ্চা দিবে। কি দিবে? গরু বাচ্চা দেয় না? কথা বলেন না। বাচ্চা দেওয়ার পরে দেখবেন মাটা বাচ্চাটার জন্য পাগল হয়ে যায়, ঠিক না বলেন? কিন্তু কিয়ামতের দিনটা তো ভয়ঙ্কর হবে বন্ধুরা। বাচ্চা দিবে অবলা প্রাণী, কিন্তু বাচ্চাটা পাওয়ার কোনো ফিলিংস তার থাকবে না। আল্লাহ সবকিছু গুটিয়ে নিবে, যেমনি ভাবে লিখিত দপ্তরকে গুটিয়ে ফেলা হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরেকটু জোরে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এগুলো থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আপনাদেরকে কাজ করতে হবে, সুদ ছাড়তে হবে। কইতাম নি একটু 2 লাইন সুদ নিয়ে একটু কইতাম নি? আপনারা রাগ হইতেন না তো? কেউ রাগ হবেন না তো? আমার দিকে তাকান। আমার নবীজি মেরাজে গেল, আমার নবীজি মেরাজে গিয়ে জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। জান্নাতের দিকে তাকাইয়া দেখলেন শুধু গরিব মানুষ আর পুরুষ। মজা হয় না তো? আরে আরো জোরে, আরো জোরে। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না কেন? থ্যাংক ইউ ভেরি মাচ। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, প্রেম না থাকলেও আমল মজা লাগে না। আপনি আমল করার আগে আল্লাহর রাসূলের সাথে প্রেম করে আসেন, চুক্তি করে আসেন। আরে মিয়া জবাব কেমনি দিবেন আল্লাহর কাছে? যে আপনি যে দেহ নিয়ে অহংকার করেন, যখন আপনার এই দেহটা ছিল না তখন তো আপনার আসল মানুষ হয়ে গেছে রূহের জগতে। কোনটা? আত্মাটা। সেই রূহের জগতে আল্লাহ সকল আত্মা নিয়ে মিটিং করেছে। আল্লাহ বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকলে বলেছিলেন, বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এখন কি আর সেই কথা নাচি আমরা? এখন আমরা দুনিয়ার কথায় নাচি, ঠিক না বলেন? নবীজি জান্নাত জাহান্নাম দেখতেন, জান্নাতের দিকে তাকায়া দেখে জান্নাতের মধ্যে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। জাহান্নামের মধ্যে কি দেখে? ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। আর জান্নাতের দিকে চাইয়া দেখে গরিব গরিব মানুষ আর পুরুষ বেশি। সুবহানাল্লাহ বলেন। কারণ ধনীরা কিন্তু সবসময় সুখী না। The rich are not always happy. ধনীরা সবসময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর গরিবরা দুঃখ পায় বড় লোকদের কারণে। কথা কান না কেন? He is rich man but characterless. সে ধনী কিন্তু চরিত্রহীন। আছে না নাই? আরো জোরে। এই জন্য ওরা যাবে জাহান্নামে, আর গরিব মানুষ লাতি কোনি মাইর খাইয়াও আল্লাহ রাসূল ছাড়ে না। না খাইলো মসজিদে, আরে ঘরে আছে সোয়াশের সাল আজকে লাগবে, এরপরও দেখবেন ভিক্ষুক গেলে দিয়ে দিবে এক মুঠ। আর বড় লোকের দরজায় গেলে মায়ের একটা মারি পড়বে না। কথা কন না কেন? কেন বললাম এই কথা? সব বড় লোক তো আবার একরকম না।
আল্লাহ ওয়ালাও আছে। এখন আমার যে বিষয়টা, নবীজি জাহান্নামের দিকে তাকায় দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড়। জিবরাইলকে বললেন, জিবরাইল ভাই এরা কারা? জিবরাইল বললেন, নবী গো এরা আপনার হতভাগা উম্মত। এরা কি করেছে? কয় নবী গো দুনিয়ায় ১৬ টাকার নেশা সুদ খাইছে। আর যারা নাউজুবিল্লাহ কি খাইছে? সুদ খাওয়ার বুদ্ধিটা দেখেন, আমি কত কইতাম নি। নবীজি বলতেছে এরা কি সুদ খাইছে? নবী জানে না? সব জানে। আর তারার কথা না হইলে তো আমরা জানবো কইতু। সুবহানাল্লাহ কোন না? জিবরাইল রে এরা কারা? কয় নবী গো এরা সুদ। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, ওই যে বড় বড় পেটওয়ালা মানুষগুলোকে দেখা যায়, আমি রাসূল দেখতে পাই তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। জোরে জোরে করুন না নাউজুবিল্লাহ। আর জোরে কোন। টাকা হাওলার ছেলে কয় হারামও নাই, সুদের কথা কইলে কইবেন আমার দুলাভাই থেকে আইনা দেই। কথা কয় না কেন? কিছু মহিলা আছে সমাজে, দুষ্ট মহিলা। আপনার বউ রিকশাওয়ালার বউ যাবে, বউ গো তোমার কাছে তো টাকা থাকে, কয়টা টাকা দাও না, বই হারামও নাই কে নাই। কিন্তু যখন বলবে বাবু মাস শেষে তোমাকে একটু ইন্টারেস্ট দিব, সুদ না কিন্তু, কি ইন্টারেস্ট। আর জোরে মুনাফা। কথা কয় না কেন? ও বন্ধু এবার দেখবেন ওই দুষ্ট মহিলা ডাক দিয়ে বলবে, আমার বড় দুলাভাই তো বিদেশ থেকে আপার কাছে টাকা চাই না দেই। কথা কয় না কেন? দোনোটাই মিথ্যাবাদী। আসলে মূলত হাওলাত দিবে না, সে সুদে দিবে। কথা কন না? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে সে সুদের টাকা খায়। নামাজে হইল না রে তোর, নামাজের হইলি না খবর। ও মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। ও মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক না বেঠিক? আর আরো জোরে। আল্লাহ রাসূল কইছে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, যে সুদের স্ট্যাম্প লেখে, সুদের টাকা না পাইলে লাঠিয়াল বাহিনীর টাকা আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন সবগুলো সমান অপরাধী। নাউজুবিল্লাহ। আর জোরে। সুদখোর কি করে? সুদখোর কি করে? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর। অমরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। অমরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আল্লাহ রাসূল বলছেন 9 টাকা তোমার হালাল, 9 টাকা তোমার কি হালাল, 1 টাকা তোমার হারাম। এই 9 টাকার সাথে 1 টাকা 10 টাকা বানাইয়া তুমি জামা বানাইলা, এই জামা পয়রা সারা জীবন নামাজ পড়া, রাসূল বলছে কাম হইব না। আর জোরে কেন কাম হবে না? রাসূল বলে দিয়েছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। আর জোরে এই 100 রাকাত পড়লো কাম হইতো না। চাচা ঠিক কইছে, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে, আর জোরে। বাঁচার জন্য কয়েকটা রাস্তা আছে। একটা হলো তওবা, কে? আরেকটা হলো দান, কে? একটা হলো তওবা, আরেকটা হলো দান। দান মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কেমনে? এই এদিক তাকান। আল্লাহ রাসূল বলেছেন তুমি ছোট মসজিদ বানাও, বড় মসজিদ বানাও, মাটি দিয়া বানাও, বেড়া দিয়া বানাও, যেটা দিয়ে বানাও, দুনিয়ায় যদি তুমি কোন জান্নাতি ঘর, আল্লাহর ঘর, মসজিদ বানাইতে পারো, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে রাখবে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে। ওমা দানের কথা কোনজন রাগ হই গেলেন? রাগ করছে? আমার গল্প শুনেন। আমার বাড়িটা এখান থেকে বেশি দূর না, ভৈরবপুর। কোথায়? ভৈরবপুর। কোথায়? খোঁজ নিয়ে যাবেন ভৈরবপুর। যাওয়ার পরে দেখেন, এদিকে তাকান, আমার গ্রামে 32 বছরের পুরনো মসজিদ। কে? 32 বছরের পুরনো মসজিদ। আমি একদম গুনাহগার। আমার এই এক হাতে 5 মাসে কমপ্লিট, একদম ফুল কমপ্লিট, ভিতর বাহির পুরো টাইলস করে। মারহাবা কর না কেন?
চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিল, অনলাইনে দেখছে হুজুর আপনি যে মসজিদ বানান, আপনি যে এখনো ভাড়া থাকেন, মানে মসজিদই বানাইতেছেন। তখন আমি আমার এই ভক্তটাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জবাব দিয়ে দিলাম, তোমার এই প্রশ্ন করার জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু তুমি মনে রেখো ভাড়া বাড়িতে থাকলেও মরণ হবে রে, নিজে ঘর বানাইয়া থাকলেও মরণ হবে। আমার রাসূল বলে দিয়েছে দুনিয়ায় যে জান্নাতের ঘর বাইতুল্লাহ বানাবে, ওই বাইতুল্লাহ ওই পাগল ছাড়া জান্নাতে যাবে না। আমার রাসূল বলেছেন দুনিয়া তুমি আল্লাহর ঘর মসজিদ বানায় আসো, তোমার জন্য জান্নাতে আমি ঘর বানাইয়া রাখবো। এই দুনিয়ার ঘরের মতো হইবনি আমার আল্লাহর ঘর। আরে সুবহানাল্লাহ বলেন না। এই কথা আরেকটা মজা হলো, আজকে আপনাদের এখানে এসে মুসল্লি দেখে শান্তি লাগলো, মসজিদটা পুরো কানায় কানায় ভরা দেখলাম। এই আল্লাহ রাসূল বলেছেন মজা দেখেন, তুমি যতবার মসজিদে যাবা, কতবার? তুমি যতবার মসজিদে যাবা ততবারের বিনিময় আলাদা আলাদা ভাবে জান্নাতে, তুমি 10 বার গেছো, জান্নাতে তোমার 10 বারে আপ্যায়নের ব্যবস্থা হবে। তুমি 20 বার গিয়েছো, 20 বার জান্নাতে তোমার ফেরেশতারা আপ্যায়ন করাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের কি প্রেমের জগতে আছে নাকি? এই বেশি বেশি দান করে যাবেন, আপনাদের মসজিদে দান করা লাগবে, করবেন নি? করবেন ওমা ইরে, হ্যাঁ কোন সময় কইব? কইতে দেরি, উত্তর দিতে দেরি হইতো না। পাক্কা ইমানদারের চরিত্র হলো ওইটা। আমি কি কইছি বাড়ি বেচে দিতে, বউর গয়না বেচে দিতে, জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা খেত বেচে দিতে কইছি? শুনেন ইসলাম কত প্রেমের। আল্লাহ রাসূল এক সাহাবীকে দেখতে গেলেন, সাহাবী অসুস্থ। এখন রাসূলকে দেখা তার আবেগ হয়ে গেল, সে দেখে বলে নবী গো, আমার যে সম্পদ আছে সব আমি আল্লাহর জন্য কুরবানি করে দিব। নবী সুবহানাল্লাহ বলেন না। না না, সবটা দান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি অর্ধেক দান করে দেই? নবীজি বললেন না, অর্ধেকও করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি 1/3 দান করে দিব। তার মানে 3 ভাগের 1 ভাগ। কথা বলেন না কেন? 3 ভাগের, আমি 3 ভাগের 1 ভাগ, খেয়াল করেন, আমি 3 ভাগের 1 ভাগ দান করে দিব। নবীজি বললেন হ্যাঁ এটা তুমি করতে পারো। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর কেন গো নবী তৃতীয়বার রাজি হয়ে গেল? রাজি হওয়ার কারণ হলো আমার রাসূল বলে দিয়েছেন যে তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান অন্যের কাছে ভিক্ষা করে খাবে, এমন অবস্থায় তুমি সন্তান রাইখা যাইও না। কারণ এই জন্য নবী শব্দ দানের কথা বলাতে না করে দিল, অর্ধেক বলাতেও না করে দিল। 3 ভাগের 1 ভাগ তুমি দান করে দাও। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। কারণ তুমি নিজের তোমার সন্তানের জন্য রেখে যাও, তোমার জন্য নিয়ে যাও। বলে হুজুর কেন? ওইতেন ওটা শুরু হইছে, বুঝা লাইছে যে হুজুরন কইবা আমরা মসজিদের জন্য কিছু দাও। এই বহেন বহেন বহেন, এদিক তাকান। এই আমি অনেক লং টাইম আলোচনা করছি না, মাঝে মাঝে যদি একটু ব্যতিক্রম ভাষায় 2.5 ঘন্টা, যদি আমি ব্যতিক্রম ভাষায় কথা না বলতাম আপনারা কি এভাবে বসে থাকতেন? এটা ওয়াজ করাতে হলে টিচারদের একটা কৌশল, স্টুডেন্টদের মনোযোগ যেন এখানে রাখে, সেই জন্য ক্লান্তি থেকে দূর করতে হয়। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, খেয়াল করেন। আজকে আমি আপনাদের সামনে যেমন ওয়াজ করছি, আল্লাহ রাসূল কি করতেছেন? সাহাবায়ে কেরামকে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? আবার সাহাবায়ে কেরাম বললেন না গো নবী, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। আবার আমি তো বুঝতে পারিনি, তো পরে নবীজি ব্যাখ্যা করে দিলেন হাদিস শরীফ। নবীজি বলতেছে তুমি ইন্তেকাল করার আগে মানে মরার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাবে এই সবগুলো তোমার সম্পদ। সুবহানাল্লাহ বলেন না কেন? তার মানে আপনি মরার আগে যা দান করে যাবেন, মসজিদে, মাদ্রাসায়, এতিম, অনাথ, রাস্তায়, মানে আল্লাহ যেই কাজে খুশি সেই কাজে দান করে যাবেন আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য আপনি এই দান করার কারণে আল্লাহ রাসূল বলেন এগুলো সব তোমার একক সম্পদ। আর তুমি যেগুলো দুনিয়ায় রেখে যাও, জায়গা রেখে যাও, সোনা গয়না রেখে যাও, ব্যাংকে ভর্তি টাকা রেখে যাও সন্তানের জন্য, এইগুলো তোমার না, তোমার না, এইগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। কারণ তোমার উপার্জিত সম্পদ তোমার মরার পরে তুমি আর এখানে থেকে এসে নিতে পারবা না। এই জন্য তোমার হায়াত থাকতে তুমি কি করো? দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি কয় জানেন? কয় তুমি অবসর ব্যস্ত হয়ে যাওয়ার আগে তুমি অবসর সময়কে কাজে লাগাও, তুমি অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও, তোমার সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে তুমি দান সদকা করে। আপনারা বলেন না কেন? আরে জোরে। মৃত্যুবরণ করার আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। এখন আমার কাছে আপনারা কি মসজিদের জন্য কিছু দান করবেন কিনা বলেন? কে দাঁড়াবেন? সর্বপ্রথম দাঁড়ান। মাশাআল্লাহ, খাতা কলম আছে নি? কো আর সামনেই এমনি
দেখছেন নি মুরব্বীরাই কইছে যে মুরব্বীদের অন্তর ভালোবাসায় ভরা, বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আচ্ছা মজাই পাইছি না, ঠিক কিনা কও? এই চাচার নাম কি? আল্লাহ গো, আমার চাচার হাজ আব্দুল কাদের সাহেব, তিনি দিয়ে দিলেন মসজিদের জন্য, তিনি দিলেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ আমার চাচা আব্দুল কাদেরকে তুমি কবুল করো। এই দাঁড়ান, যারা নগদ দিবেন পরে দিবেন, বসেন, হাতে রাখেন। যারা নগদ, এই যারা দিয়ে দিয়েছেন, ইনি দিয়ে দিয়েছেন, নিয়ে আসেন। যিনি দিয়ে দিয়েছেন নিয়ে আসেন। উনি এখন দিল যে আব্দুল সামাদ মাস্টার, তিনি দিলেন নগদ 1000 টাকা। মারহাবা। আল্লাহ গো, তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। দাও। নাম কি লেখা আছে? নামটা কি? হাজী মোহাম্মদ জান মিয়া। কি ঠিক আছে নি? জান মিয়া না, বরিগাজু। হাজী মোহাম্মদ জান মিয়া, ঠিক কিনা বলেন? তিনি নগদ দিয়ে দিয়েছেন 3000 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাই জান মিয়াকে তুমি কবুল করে নাও। হ্যাঁ, জামিয়া ফাউন্ডেশন, মারহাবা বলেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। আমিন। আপনার নাম, আপনার ভাইয়ের নাম কি? মোহাম্মদ শাহজাহান ভাই। বাবা মার জন্য দোয়া চেয়ে দিয়েছেন। এদিকে আসেন, নামে রাখ দিয়েছি তো। শাহজাহান মিয়া দিয়েছেন নগদ 1000 টাকা। মারহাবা। আল্লাহ শাহজাহান ভাইকে তুমি, ওনার বাবাকে তুমি কবুল করে নাও, কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ তার নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আজকের দানের খবর সোনার মদিনায় তুমি পৌঁছায় দাও। ইয়া রাব্বাল আলামিন, যতগুলো মানুষ এতক্ষণ পর্যন্ত দান করলো, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নি, তাদের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও। আমিন। গোলাম মুস্তাফা দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ মুস্তাফা ভাইকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলো maaf করে দাও। আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আমিন। আপনারা এখন দিবেন না পরে দিবেন, আস্তে আস্তে দিবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, কথা বলেন না। আচ্ছা, আপনার নাম কি? আচ্ছা, পরে এটা পরে কই না, আবার এখন একটা দোয়া করি, এটা পরে আবার ধরবো আপনাদেরকে। মাহফিল কি আজকে পাই আপনারা খুশি হয়েছেন নি? বিশেষ করে আমারে পাইয়া খুশি হয়েছেন নি আপনারা? মন থেকে বলেন কিন্তু, কারণ আপনারা আমাকে পেয়ে বেশি খুশি হওয়ার কথা, কারণ আমি আপনাদের সন্তান, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনারা যেই হাবিবুর রহমান ভাই, এই আমাকে কেউ চতুর্দিক দিয়ে কিন্তু কথা বলবেন না, একজন শেষ হলে আরেকজন বলবেন। হাবিবুর রহমান ভাই, এই লোকটাই কর্নারে ছিল এতক্ষণ, চেহারা অত্যন্ত নূরানি, আমার দিকে কিন্তু পলকহীন দৃষ্টি দিয়ে তিনি আমার আলোচনা শুনেছে এতক্ষণ। আল্লাহ গো, তোমার এক পাগল বান্দা, তোমার হাবিবের নামের সাথে নাম হাবিবুর রহমান ভাই, ওনার মা আল্লাহ আমার পিছনে গোরস্থানে শুয়ে আছে গো, মায়ের জন্য ভালোবেসে দিয়ে দিল 5000 টাকা। মারহাবা। আল্লাহ আমার হাবিবুর রহমান ভাইয়ের মায়ের কবর আযাব তুমি বন্ধ করে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। ওনার ওয়াইফ, আল্লাহ গো ওনার ওয়াইফ অসুস্থ, বিবির জন্য দোয়া চেয়ে দিলেন 5000 টাকা। মারহাবা। জোরে কোন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। আরে আমি শেষ করি না। আচ্ছা, আমি আপনি বলে দেন, আপনারা মারহাবা বলবেন কেন জানেন? আমি আপনাদেরকে কি বলি দেখেন, আপনি দান করতে পারবেন না, দিতে পারবেন না, কি করতে পারবেন না? দান করতে পারবেন না, আপনি দিতে পারবেন না। আপনি যদি মারহাবা বলেন, আল্লাহ রাসূল বলেছে আপনার মারহাবা তো আপনি দানের সওয়াব পাবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ, মারহাবা বলেন। আমাদের প্রধান অতিথি নি কই, একটু দাও, স্লোগান দাও। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, জসিম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। খানাতৈয়ার পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আমাদের